নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আমি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 6:45। সোনু ওদিকে ব্রাশ করছে, সোনু তো পড়া আছে, 7টা থেকে নিয়ে যাব। আর এদিকে আমি যে সকালবেলা রাত্রিবেলায় তো সব মাঝামুঝি ধোয়াধুয়ি করে রেখে দিয়েছিলাম, কালকে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। তো সকালবেলা এদিকে আমার যে সময়টা টুকুরে কাজগুলো ছিল সেগুলো শেষ করে চান করে পুজো করে এলাম রান্নাঘর। এই যে চাটা দিয়ে গরম করছি, কাকাকে বাবাকে দেবো বলে। মা ওদিকে মাকে খালি পেটে ওষুধটা দিয়ে এলাম। আমিও রেডি হবো, শুনতে যেহেতু দেখতে যাব। আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে এমনিতে তো শনিবার, আর আজকে সবার নিরামিষ রান্না করবো, ডাল আর আলু ভাতে। আজকে মুগের ডাল কালকে নিয়ে এসেছিলাম রাত্রিবেলা, শুনো যখন পড়া ছিল আসার সময় নিয়ে এসেছিলাম মুগের ডাল হবে, আলু ভাতে হবে। তো ভাতটা আমি যেভাবে প্রত্যেকদিন উনুনে রান্না করি সেভাবে করে নেবো, ডালটা আলুটা গ্যাস দিয়ে করবো। এই চাটা গরম হয়ে গেছে, এই যে এবার দিয়ে দেবো। চারটা দিকে নিয়ে নিয়েছি, আর বিস্কুট কৌটোগুলো সব আমার হাতে আছে। খাড়ি, টোস্ট আর একটা কী বিস্কুট আছে, বেশ 3 রকম, যে যেটা পছন্দ করবে সে সেটা দিয়েই খাবে। সোনার দিকে এই যে ব্রাশ করছে। এই যে বেজে গেছে 8:20 মতন। ভাতটা এই যে ভাত এই যে হচ্ছে, কাঠ দিয়ে আর বসাবসির কোনো সিস্টেম নেই, কাঠটা বেশ ভালোভাবেই জ্বলছে। এবার ওদিকে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ডালটা হচ্ছে, ডালটা মনে হচ্ছে হয়ে গেছে। যে আলু তো এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ডালটা ডালটা দেখছি কী হচ্ছে, হয়ে গেছে তখন ডাল কমপ্লিট। এবার আলু সেদ্ধর জন্য বাবার জন্য একটুখানি পেঁয়াজ লঙ্কা ভাজবো। আমার তো এমনি কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়ে নেবো, তেল লঙ্কাটা আমি খাই না শনিবার যেহেতু। ডালটাও হয়ে গেছে, নুনটা টেস্ট করে নামিয়ে নেবো। এই যে আমার ঘরে বিছানাটা এইমাত্র ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করলাম। কালকে রাত্রিবেলার মশারিটার মশারিটার খাটাইনি কালকে, এমনিতেই তো আমার ভালো লাগছিল না, বলেইছিলাম আমি প্রথম থেকে। কোমরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, সকাল থেকে কই ছিল না। এই যে ছাদে গেলাম হরি গাছের সেবা দিতে, তারপরে শুনুকে সাইকেলে করে নিয়ে চলে গেলাম, আবার জিজ্ঞেসে হয়ে গেছে। শুধু একটুখানি পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিলেই ব্যাস রেডি। আজকে আবার কারেন্ট অফিসে যাবো, কারেন্ট বিল দিতে। গরমও লাগছে সাংঘাতিক, রোদটাও বেরিয়েছে। বাজে তো 10:30। সোনুকে দিয়ে আমি গেছিলাম এক জায়গায়, অনেকক্ষণ 10টার সময় প্রায় চলে এসেছি। এসে একটুখানি বসে পড়েছি, যেহেতু অনেকটা সাইকেলিং করলাম, আবার সেই কোমরটা যন্ত্রণা হচ্ছে জানেন। এদিকে তো মায়ের সাথে আলুর সাথে মুড়ি খেয়ে তারপরে সোনুকে আনতে গেছিলাম। কাপড় জামাগুলো শুকনো হয়ে গেছিলো, এই যে নিচে সব ফেলে রেখেছি। এবার যাবো, ড্রেসটা চেঞ্জ করবো, সোনুকে ভাত খাইয়ে দেবো। আনতে গেছিলাম তখন রাত্রিবেলা চানা মশলা করবো বলে চানা নিয়ে এলাম, কিন্তু আপনাদের দাদা তো আসবে না। আর এই যে একটা বসুন্ধরা নিয়ে এলাম, বুধবার থেকে দেখবো বসুন্ধরাটা, সেই কারণে নিয়ে চলে এসেছি। মা এদিকে লাল সুতো দিয়ে বেঁধেই দিয়েছে, শুধু ওখানে তুলসী গাছের কাজটা বেঁধে দিলেই হবে। এই যে এদিকে একটুখানি পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি, যেহেতু আলু ভাতে খাবো বলে পরে। আর রাত্রিবেলার জন্য এই যে আপনার দাদা তো আসবে না বলে তবুও চানাটা ভিজিয়ে দিয়েছি, সবাই তো খাবে রাত্রিবেলা, সেই কারণে ভিজে দিলাম। আজকে আবার বিকালে নাচের ক্লাস আছে, নাচের ক্লাস থেকে এসে চানা মশলা করবো। দেখি ততক্ষণে যদি ভিজে হয়ে যায়, আপাতত সিটিটা মেরে মানে সেদ্ধ করে রেখে দিয়ে যাবো। আটাখানা মাখিয়ে বাপরে শুনুকে ভাতটা খাইয়ে দিয়েছি। ও পুরোটা ভাত খায়নি, ভাত ছেড়ে দিয়েছিল 2-4 গাল মতন। এই কটা ভাত খেয়েছে, এই কটাই ভাত ছেড়ে হচ্ছে না। আমি আর দুপুরবেলা কিছু খেতে পারবো, ওটাই খেয়ে নিয়ে জল খেয়ে নিয়েছি, হয়ে গেল আমার খাওয়া। বেজে গেছে দুপুরে 2:40। খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাবা এলো, বাবাকে খেতে দেবো রাত্রিবেলার জন্য। এই যে এদিকে ভিজিয়ে রেখেছি চানা। আজকে আমাদের নাচের ক্লাসটা হচ্ছে 4:30 থেকে, তো 4:15-10 মধ্যে ম্যাডাম চলে যেতে বলেছে, 4:30 থেকেই আরম্ভ হয়ে যাবে। এদিকে আটাটা মাখিয়ে রেখে নিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবার জন্য ডাল আলু ভাতে রাখা আছে, বাবাকে এখন ভাতটা বের করে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে এই যে বাসন কোসনগুলো, হাঁড়িটা আমি দুপুরবেলায় মেজে রেখে নিই, সকালবেলা যেহেতু সময় হয়ে ওঠে না। সোনাবাড়ি দিকে মেখি খাবে বায়না করছে,
ওই জন্য যে ম্যাগিটা করে বাবাকে ভাতটা দিয়ে দিই, তারপরে যে ওকে ম্যাগিটা করে দেবো, ওই ম্যাগিটা খাবে। চলুন তাহলে বাবাকে ভাতটা দিয়ে দিই, তারপরে ম্যাগিটা করবো। ক্লাস থেকে এসে এদিকে রুটি তরকারি সব কিছুই করতে হবে। চানাটা যেহেতু ভিজে নিই ভালো করে, ওই জন্য সেদ্ধ করে দিয়ে যাবো না, এসেই করবো। সেদ্ধ করতে খুব একটা সময় দেবে, ওটা নিয়ে কোনো ইয়ে নেই। চলুন তাহলে বাবাকে ভাত দিয়ে দিই, ম্যাগিটা করি। এই যে সোনুকে এদিকে করে দিলাম, ম্যাগি করে দিয়েছি। বলছে বাবা কি গরম, তাই সঙ্গে সঙ্গে করলাম আর গরম হবে না, খাবে এখন। এই 2:50 মানে 2:50 হয়েছে, ওর এখন খেতে খেতে 4টে বাজবে, আমি জানি তো। না না 3:30 হতে পারে, অত দেরি হবে না। খেতে তো একটু মানুষের সময় লাগে নাকি, সে নিশ্চয়ই ঠিক কথা একদম। অবশ্য তোমার মতন এত তাড়াতাড়ি কেউ খেতে পারবে না মনে হচ্ছে। এগুলো যদি কোনোদিন যদি খাওয়ার কম্পিটিশনে, মানে কোনোদিন হয়তো বলা হয়তো কোথাও একটা কম্পিটিশন হচ্ছে কে কত দেরিতে খেতে পারবে, তাহলে শুনো আমার সব থেকে ফার্স্ট প্রাইজটা নিয়ে আসবে, কারণ সব থেকে দেরিতেই খাবে। বাজে এখন 4:11 মতন। একটুখানি ফাঁক পেয়েছিলাম, তার মাঝেই চলে এসেছিলাম রান্না করে, রুটিটা করে রেখে দিয়ে গেছি, কারণ আজকে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে ভরতনাট্যম প্লাস পরীক্ষার যে মানে রাবীন্দ্র যে নৃত্যগুলো, পরীক্ষার এক্সামের যে নৃত্যগুলো সেগুলো সব শেখাবে, ওই জন্য রুটিটা করে নিয়েছি। আর এদিকে যে চানাটাও সেদ্ধ করে রেখে দিয়ে গেলাম, এলে শুধু মানে তরকারিটা করবো। রুটি শুকনো হয়ে গেছে, সাইকেলটা বের করে দেবো, চলুন যাবো।